সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানাবো এমপি আনার হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল ভারতীয় গণমাধ্যম। ব্লেন্ডার করা হয়েছিল এমপি আজিমের মাংস। প্রায় 1.5 মাস চলে গেল, এখনও সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে একের পর এক নতুন তথ্য সামনে আসছে। প্রিয় দর্শক, এ বিষয়ে থাকছে বিস্তারিত, সঙ্গে থাকুন। এবারে জানাবো বিশ্ব ব্যাংকের কথা শুনতে হবে, কারণ তারা টাকা দেয়, বললেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। জানাবো বন্যা দুর্গতদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জামায়াতের। বৃহত্তর সিলেট অঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এবারে থাকছে মিয়ানমার থেকে গুলি এলে আমরাও পাল্টা গুলি চালাবো। বাংলাদেশের দিকে আর গুলি না চালাতে মিয়ানমার আর্মি এবং আরাকান আর্মিকে জানিয়ে দেওয়া হয়েছে, নইলে আমরাও পাল্টা গুলি চালাবো, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল দ্বিপাক্ষীয় সফরে ভারত যাচ্ছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে আগামীকাল শুক্রবার রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষীয় সফর উপলক্ষে আগামী 2 দিন নয়াদিল্লিতে অবস্থান করবেন তিনি। টানা 4র্থ মেয়াদে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার এটি প্রথম দ্বিপাক্ষীয় সফর। অন্যদিকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি জোটের টানা 3য়বারের মতো সরকার গঠনের পর এটি হবে কোনো সরকার প্রধানের ভারতের প্রথম দ্বিপাক্ষিক সফর। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক উপদেষ্টাকে অপহরণ। ইমরান খানের রাজনৈতিক উপদেষ্টা গোলাম সাব্বিরকে লাহোর থেকে অপহরণ করার অভিযোগ উঠেছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ব্লেন্ডার করা হয়েছিল আজিমের মাংস, আরও যেসব তথ্য দিল ভারতীয় গণমাধ্যম। 1.5 মাস চলে গেলেও এখনও সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে একের পর এক নতুন তথ্য সামনে আসছে। এর মধ্যে সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয়েছে মাংস, খাল থেকে উদ্ধার করা হয়েছে হাড়। এগুলো আসলে আজিমের কিনা তাও এখনও পরিষ্কার করেনি কলকাতার সিআইডি কিংবা বাংলাদেশের প্রশাসন। কিছুদিন পরপর আলামত পাওয়া গেলেও এগুলো আসলে আনারের কিনা তা নিয়েও রয়েছে সংশয়। এমপি আনার হত্যার পর আটক হয়েছে বাংলাদেশের অনেকেই, বাদ যায়নি আওয়ামী লীগের জেলা পর্যায়ের নেতাও। এবার এমপি আনার হত্যা নিয়ে নতুন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে কলকাতার সিআইডি। বৃহস্পতিবার ভারতের হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এমপি আনারকে খুনের পর তার মাংস ব্লেন্ডার করা হয়েছিল গ্রাইন্ডার দিয়ে। পশ্চিমবঙ্গের সিআইডির বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, আনারের দেহাবশেষ মিট গ্রাইন্ডার দিয়ে পিষে ফেলা হয়েছিল যাতে দেহের কোনো চিহ্ন না থাকে। সে কারণে এই বিশেষ পদ্ধতি অবলম্বন করা হয়েছিল। তদন্তকারী কর্মকর্তাদের সূত্রে জানানো হয়, শ্যাম হোসেন নামের এক সন্দেহভাজন কলকাতার নিউ মার্কেট থেকে একটি গ্রাইন্ডার মেশিন কিনেছিলেন। সেটির দাম নিয়েছিল 2200 টাকা। সেই গ্রাইন্ডার মেশিন দিয়েই এই এমপির দেহাবশেষ ব্লেন্ডার করা হয়েছিল। প্রতিবেদনে বলা হয়েছে, সমস্ত মাংস পিষে ফেলা যায়নি, যার কারণে কিছু মাংস তারা নিউ মার্কেট টাউন অ্যাপার্টমেন্টের সেপটিক ট্যাঙ্কে ফেলে দিয়েছিল। সেখান থেকে অন্তত 5 কেজির মতো মাংস উদ্ধার করা হয়। ফরেনসিক পরীক্ষার শেষে প্রাথমিকভাবে জানা গেছে ওই মাংস কোনো মানুষের আর সেটা কোনো পুরুষের। তবে তদন্তকারীরা জানার চেষ্টা করছেন আনার খুনে ব্যবহার করা অস্ত্র কোথা থেকে কেনা হয়েছিল সেটা পুলিশ খতিয়ে দেখছে। এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার তদন্তে বের হয়েছে একের পর এক আসামি। সর্বশেষ আওয়ামী লীগ নেতা সাইদুর করে মিন্টুকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এবং পুলিশের গোয়েন্দা শাখার জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান মিন্টুকে 8 দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠায়। ডিবির দেওয়া তথ্যের প্রতিবেদনে বলা হয়েছে, আনোয়ারুল আজিম আনার হত্যার অন্যতম মাস্টার মাইন্ড ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর করে মিন্টু কাজ শেষ হওয়ার পর টাকা দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। উল্লেখ্য, আনোয়ারুল আজিম গত 12 মে দর্শনা গেদে সীমান্ত দিয়ে চিকিৎসার জন্য ভারতে যান। বরহানগরের স্বর্ণ ব্যবসায়ী বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন, কিন্তু 16 মে থেকে তার সঙ্গে আর যোগাযোগ করতে না পারায় নিখোঁজ জানিয়ে 18 মে বরহানগর থানায় জিডি করেন গোপাল বিশ্বাস। গত 22 মে ভারতীয় সংবাদ মাধ্যমে আনোয়ারুল আজিমের খুনের খবর আসে। এরপর তার মেয়ে ঢাকার শেরেবাংলা নগরে থানায় অপহরণের পরে গুম হওয়ার অভিযোগে মামলা দায়ের করেন। বিশ্ব ব্যাংকের কথা শুনতে হবে, কারণ তারা টাকা দেয়, অর্থমন্ত্রী। বাজেট প্রসঙ্গে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বাজেট সবেমাত্র দিয়েছি। বিশ্বব্যাংক বলেছে বাংলাদেশ ভালো আছে।
বিশ্বব্যাংক যা বলেছে আমাদের শুনতে হবে, কারণ তারা আমাদের টাকা দেয়। আমাদের টাকা লাগবে। আপনি কি টাকা দেন? আপনার কথা শুনব। বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতি, প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি, খাদ্য ও পুষ্টি শীর্ষক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। দেশ ভালো অবস্থানে আছে জানিয়ে মন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার জনবান্ধব। তিনি বলেন, এই সরকার তো পড়ে না, দেশ দেউলিয়া তো হলো না, বিশ্বব্যাংক কিছু বোঝে না, আপনি সবকিছু বোঝেন। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, এ বাজেট জনবান্ধব। কোনো কিছু থাকলে পুনর্বিবেচনা করার সম্ভাবনা আছে। বাজেট এখনও পাশ হয়নি, এটা প্রস্তাবিত বাজেট। আবুল হাসান মাহমুদ আলী আরও বলেন, বাজেট দিলাম, এটা দেখেন, না বুঝে মন্তব্য করবেন না। এই ঈদে যেভাবে পশু কোরবানি হয়েছে, এটা একটা ভালো ইন্ডিকেটর। সব পশু আমাদের দেশের। বন্যা দুর্গতদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জামায়াতের। বৃহত্তর সিলেট অঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার 20 জন এক বিবৃতিতে দলটি নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান সিলেটে বন্যা দুর্গতদের সাহায্যে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। বিবৃতিতে তিনি বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা প্রবল বর্ষণে সিলেট অঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতিতে আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। সৃষ্ট বন্যায় পানিবন্দীদের দ্রুত উদ্ধার করে নিরাপদ স্থানে আশ্রয় দান এবং দুর্গত এলাকায় বিভিন্ন খাদ্য সামগ্রী, শুকনো খাবার, নগদ অর্থ, ঔষধ এবং চিকিৎসা সামগ্রী ও চিকিৎসক দল পাঠানোর জন্য আমি সরকারের নিকট জোর আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে আমি দেশবাসীর সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। তিনি আরও বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল, অবিরাম প্রবল বর্ষণের ফলে সিলেটের সুরমা কুশিয়ারার অববাহিকায় কয়েকদিন পূর্ব থেকেই বন্যা দেখা দিয়েছে। বর্তমানে বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। ইতিমধ্যেই 13.5 লাখ মানুষ পানিবন্দী হয়েছে। সিলেট মহানগরীতেই প্রায় 1.5 লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। মুজিবুর রহমান বলেন, বৃহত্তর সিলেট সহ বন্যা দুর্গত এলাকার পানিবন্দী লোকদের অতি দ্রুত উদ্ধার করে নিরাপদ উঁচু স্থানে আশ্রয় নেওয়া প্রয়োজন। সেই সঙ্গে বন্যা দুর্গত লোকদের জন্য জরুরি ভিত্তিতে খাদ্য সামগ্রী সহ শুকনো খাবার, নগদ অর্থ, চিকিৎসা সামগ্রী, ঔষধপত্র এবং চিকিৎসক দল পাঠানোর জন্য আমি সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। আমি বন্যা দুর্গতদের সার্বিক সহযোগিতা করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংশ্লিষ্ট এলাকার সকল নেতাকর্মী, দানশীল ব্যক্তি, বিভিন্ন সাহায্যকারী সংস্থা এবং দেশবাসী সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। মিয়ানমার থেকে গুলি এলে আমরাও পাল্টা গুলি চালাবো। বাংলাদেশের দিকে আর গুলি না চালাতে মিয়ানমার আর্মি এবং আরাকান আর্মিকে জানিয়ে দেওয়া হয়েছে, নইলে আমরাও পাল্টা গুলি চালাবো, এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার দুপুরে সচিবালয় নিজ দপ্তরের সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের বিভিন্ন জাতিগোষ্ঠী সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে। আমরা যতদূর শুনেছি, আরাকান রাজ্যের আরাকান আর্মি অনেক এলাকা দখল করে নিয়েছে। সেজন্য মিয়ানমারের যে বর্ডার গার্ড পুলিশ, বিজিপি, তারা আত্মসমর্পণের স্বার্থে আমাদের এলাকায় পালিয়ে আসছে। কাজেই সেখানকার অবস্থা কি সেটা আমরা বলতে পারবো না, তবে এতটুকু বলতে পারি, তারা মাঝে মাঝে ভুল করে আমাদের বিজিবি দলের উপর গুলি করছিল। বিজিপির উপরে গুলি করেছিল। তাদের জানিয়েছি, তারা যেটা বলেছে, সুনির্দিষ্টভাবে বাংলাদেশের পতাকা যেন উড়িয়ে যায়, তাহলে আর কেউ গুলি করবে না। তিনি বলেন, টেকনাফ থেকে সেন্ট মার্টিনে যেতে হলে আমাদের এলাকা নাফ নদে কিছু নাব্য হারিয়েছে, কাজেই সেখান দিয়ে আমাদের নৌযান চলাচল করতে পারে না, মিয়ানমারের অংশ দিয়ে যেতে হয়, যে কারণে এই বিপত্তিটা ঘটেছে। কখনো মিয়ানমার আর্মি, কখনো আরাকান আর্মি ফায়ার ওপেন করে। আমরা উভয়কেই বলে দিয়েছি, তারা যদি গুলি করে আমরাও পাল্টা গুলি করব। ওখান থেকে আর কোনো গোলাগুলি হচ্ছে না। এখানে মিয়ানমারে যে 2টি জাহাজ ছিল সেগুলো ফেরত নিয়ে গেছে। আমরা আশা করছি সেখানে আর গুলি হবে না। তারপরও আমাদের যারা এই পথ দিয়ে যাতায়াত করছেন তারা সাবধানতা অবলম্বন করবেন। শেষ করছি আন্তর্জাতিক সংবাদে। ইমরান খানের রাজনৈতিক উপদেষ্টাকে অপহরণ। পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের রাজনৈতিক উপদেষ্টা গোলাম সাব্বিরকে লাহোর থেকে অপহরণ করার অভিযোগ উঠেছে। সাব্বির পিটিআই নেতা শাহবাজ গিলের বড় ভাই। শাহবাজ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ সহকারী ছিলেন। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের। পাকিস্তানি সংবাদপত্র এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, সাব্বিরের অপহরণের বিষয়ে কানা থানায় একটি এফআইআর করেছে তার ছেলে বিলাল। এতে বলা হয়েছে, 2 দিন আগে গভীর রাতে লাহোরের খায়বান-ই-আমিনের বাড়ি থেকে ইসলামাবাদ যাচ্ছিলেন সাব্বির। পথে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা তাকে অপহরণ করে। এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি। 2022 সালের এপ্রিলে ক্ষমতাচ্যুত হন ইমরান। এরপর থেকে 2 শতাধিক মামলায় দোষী সাব্যস্ত হয়ে গত বছরের অগাস্ট থেকে কারাগারে রয়েছেন তিনি।